নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমি সুমন লাহা লক্ষ্য নবোদয় কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমরা কিন্তু প্রত্যেকে নিজের নিজের প্রিপারেশনটা খুব ভালো করে শুরু করেছো, কারণ তোমরা প্রত্যেকে জানো তোমাদের হাতে এখন সময় কিন্তু খুবই কম। আর এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, নিয়ে নবোদয়ের পরীক্ষা দিয়ে সেখানে চান্স পেতে হবে। আর সেই জন্য কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2008 সালে নবোদয়ের পরীক্ষায় অঙ্কের উপর যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর প্রথম 10টা প্রশ্ন। আর এই 10টা প্রশ্নের সমাধান আজকে করব। আর এই সালের প্রশ্নগুলোর সমাধান তোমরা যদি করো তোমাদের লাভ কি হবে? দেখো, তোমরা যারা নবোদয়ের পরীক্ষা দেবে বা আগামীতে দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি সালের প্রশ্নগুলো সমাধান করো তাহলে তোমাদের মধ্যে একটা আইডিয়া হবে যে বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল, আর সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আগামীতে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কি ধরনের প্রশ্ন করছে এক্সামিনাররা, সেই বিষয়টাই নিয়ে কিন্তু তোমার একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে। তোমার কিন্তু প্রশ্নগুলো প্র্যাকটিস এবং প্রশ্নের সমাধান করতে তোমার সুবিধা হবে। সেই জন্য তো আমি প্রত্যেককে বলবো, তোমরা যারা নবোদয়ের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা দেবে, প্রত্যেকে কিন্তু সালের প্রশ্নগুলো সমাধান করে অবশ্যই যাবে। তাহলে চলো আর বেশি দেরি করবো না, আমরা 2008 সালে প্রথম যে 10টা প্রশ্ন আছে তার সমাধান করব। আর এই সমাধান করার জন্য দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে মোট কতটি 4 অঙ্কের সংখ্যা আছে, মানে হাউ মেনি 4 ডিজিট নাম্বারস ইন অল আর দেয়ার, মানে 4 ডিজিট মানে 4 অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে। এটাকে আমি 3 রকম ভাবে করানো দেখিয়েছি। আজকে যেটা দেখাবো জাস্ট সেকেন্ডের মধ্যে মুখে মুখে কি করে করতে পারো সেটা দেখো। তুমি মনে রাখবে এখানে 4 অঙ্ক দিয়েছে, তোমাকে পরীক্ষায় 5 অঙ্ক দিতে পারে, তোমাকে পরীক্ষায় 6 অঙ্ক দিতে পারে। তুমি 4 অঙ্ক করে গেলে 6 অঙ্ক পেয়ে গেলে কি করবে? তাহলে এমন একটা মেথড তুমি জেনে যাও, যত অঙ্কই দেখ তুমি কিন্তু করে আসতে পারবে। তুমি প্রথমে যেটা করবে, যত অঙ্ক বলবে ততগুলো দাগ দেবে। তাহলে 4 অঙ্ক বলেছে 4টা দাগ দেবো। তুমি এটা 2-4 বার প্র্যাকটিস করলে দাগটাও আর দিতে হবে না, তুমি মুখে মুখেই পারবে। তাহলে কি বলেছে? 4 অঙ্ক 4টা দাগ দিয়েছি। এবার 4 অঙ্কের কতগুলো সংখ্যা আছে মোট বলেছে, তাহলে তুমি সবসময় বৃহত্তম সংখ্যা দিয়ে শুরু করবে। কোন সংখ্যা দিয়ে? বৃহত্তম। তাহলে বৃহত্তম সংখ্যা কি দিয়ে শুরু হয়? বৃহত্তম অঙ্ক দিয়ে। তাহলে বৃহত্তম অঙ্ক কত হয়? 9। তাহলে প্রথমটা হবে বৃহত্তম অঙ্ক। বাকি যতগুলো ঘর থাকবে, বাকি যতগুলো জায়গা থাকবে, বাকি যতগুলো ডিজিট থাকবে সবগুলোই হবে 0। তাহলে 0 বসিয়ে দাও, 0 0 0। মোট 4 অঙ্কের সংখ্যা হবে 9000টি। এটাই যদি তোমাকে বলতো 5 অঙ্কের, তাহলে 5টা দাগ দিতে, 3 4 5। প্রথমটা সবসময় কি হবে? বৃহত্তম অঙ্ক। তাহলে বৃহত্তম অঙ্ক বসিয়ে দাও। 5 অঙ্ক বলেছে, তাহলে 5 অঙ্কের মধ্যে একটা অঙ্ক চলে গেল, থাকলো 4টা অঙ্ক। এই 4টা অঙ্ক মানে 4টা ঘর 0 হয়ে যাবে। সবসময় মনে রাখবে, যত অঙ্কের তোমাকে মোট সংখ্যা বের করতে বলবে, প্রথমটা 9 হবে, বাকিগুলো 0 হবে। 5 অঙ্কের বললে 9 4টা 0, 3 অঙ্কের বললে 9 2টো 0, তোমার 6 অঙ্কের বললে 9 5টা 0। এইভাবে। আশা করছি বুঝে গেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে, এটা সঠিক উত্তরটা দেখে নিই। এটা 4 অঙ্কের বলেছে, তাহলে 4 ডিজিট, তাহলে এটা অ্যান্সার হবে এ বি সি ডি। সি নম্বর অপশন সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন বলেছে সংখ্যাটি এত, একে কাছাকাছি শতকে নিয়ে গেলে কত হবে? কাছাকাছি শতকে কনভার্ট করতে বলেছে, তার মানে রাউন্ড অফ, মানে কাছাকাছি রাউন্ড অফ করতে হবে, কারণ শতকে। তাহলে শোনো, এই টাইপের প্রশ্নগুলোতে কি করে সমাধান করবে, এটাও সমাধান করানো শেখানো হয়েছে। তোমরা কি করবে, যাকে রাউন্ড আপ করতে বলবে, এখানে শতককে বলেছে, যাকে বলবে তুমি কি করবে, তার আগের অঙ্কটাকে দেখবে। কিরকম ভাবে আগে? মনে করো আমার সংখ্যাটা লিখে নিই আগে, 37504। এটা যাকে রাউন্ড আপ করতে বলেছে বা যাকে কাছাকাছি নিয়ে যেতে বলছে, কাকে? শতকে। তাহলে এটা শতকের ঘর, এই ঘরটা। এটা তো কোনো অসুবিধা নেই। এই দিকটাকে ধরি আগের, এই দিকটাকে ধরি পরের, বা তুমি যেভাবে ধরতে পারো। এটাকে ধরছি লেফট, এটা হচ্ছে রাইট, ঠিক আছে? বা এটাকে আগে, এটাকে পরে। কেন? প্লেস গুলো হয় কি, 1's প্লেস, 10's প্লেস, 100 প্লেস, তার মানে এই দিকগুলো আগে, এই দিকগুলো পরে প্লেস হচ্ছে। তাহলে তুমি সবসময় ভাববে যেটা, সেটা হচ্ছে যার রাউন্ড আপ করতে বলবে তার আগের প্লেসটা। তাহলে যাকে রাউন্ড আপ করতে বললো 5কে, মানে শতকের ঘরকে, তাহলে এর আগের প্লেসটা এটা।
এটাকে দেখবে, এই প্লেসটাতে দেখবে যে সেখানে 0 1 2 3 4 এই একটা গ্রুপ, আর 5 6 7 8 9 এই একটা গ্রুপ। এদের মধ্যে কোন গ্রুপের ডিজিট বা অঙ্ক এখানে আছে? যদি এই গ্রুপটার মধ্যে কেউ থাকে তাহলে নো চেঞ্জ, and plus all 0, all 0। আর এখানে চেঞ্জ কি হবে? নেক্সট নাম্বার প্লাস অল 0, প্লাস অল 0। কিরকম অল 0 দেখো, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে শতককে করতে বলেছে, শতকের আগের যে অঙ্কটা সেটা হচ্ছে 0, তাহলে 0টা এই গ্রুপের মধ্যে পড়ে গেছে। তাহলে এই গ্রুপের মধ্যে হলে কি হয়, যাকে তোমাকে শতকে কনভার্ট করতে বলেছে সে কিন্তু চেঞ্জ হবে না। আমরা কাকে চেঞ্জ করছি? শতককে। এটাকে চেঞ্জ করে সবসময়, যাকে চেঞ্জ করবে তাকে চেঞ্জ করার জন্য তার আগের অঙ্কটাকে দেখতে হবে। তাহলে আগেরটা 0, এই 0টা কি হচ্ছে? এই গ্রুপের মধ্যে পড়েছে, এই গ্রুপ হলে কোনো চেঞ্জ হয় না, তাহলে এটা যা আছে তাই হয়। তাহলে 3 7 5 যা আছে তাই হলো। এবার বাকিগুলো বলেছে কি অল 0, মানে এরপরে যা থাকবে সব 0 হবে, এরপরে যা থাকবে যতগুলো অঙ্ক থাকবে সব 0। তাহলে দুটো অঙ্ক আছে, দুটো 0। বোঝা গেল? এটা কিরকম হতো? মনে করো যদি এরকম থাকতো 3 7 5 8 4, মনে করো এরকম আছে, তোমাকে বলেছে শতককে কনভার্ট, তাহলে শতকেরটা দেখতে হবে। তাহলে এটাকে কনভার্ট করতে বলেছে, তাহলে এটার আগেরটা দেখবে, আগেরটা কত আছে? 8। এবার দেখো তো 8টা কোন গ্রুপের মধ্যে পড়ছে? এই গ্রুপের মধ্যে না এই গ্রুপের মধ্যে? তাহলে এই গ্রুপের মধ্যে বলেছে। এই গ্রুপের মধ্যে হলে কি হবে, মানে 5 6 7 8 9 এদের মধ্যে হলে বলেছে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? এটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে কি হবে? নেক্সট নাম্বার হবে। তার মানে 3 7, এই 5টা কি হয়ে যাবে? 6 হয়ে যাবে, 6 হয়ে যাবে, আর বাকি অল 0, মানে এটাও 0 এটাও 0, এরকম হবে। বোঝা গেল? তাহলে যদি বুঝে গেছো তাহলে এটা আমাদের ছিল এরকম, এটার উত্তর হয়েছে এটা। তাহলে অপশন কোথায় আছে দেখো, এ বি সি ডি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশন সঠিক। আশা করছি বুঝে গেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। নেক্সট প্রশ্ন বলেছে 10, মানে 10,101 কে 17 দিয়ে গুণ, একদম সিম্পল পাতি গুণ, সবাই করতে পারবে। 17 দিয়ে গুণ করো, 17 কে 17, কারণ 0 আছে তাহলে 17ই বসে যাবে। মানে 17 কে 17 7 হাতে থাকলো 1, 17 0 0, তার সঙ্গে 1 যোগ 17ই হয়। তার মানে যদি পরে 0 থাকে তাহলে 17ই হবে। তারপরে আবার 17 কে 17, আবার 17ই হবে, আবার 17 কে 17, আবার 17ই হবে, মানে 3টে 17 বসে গেল পরপর। তাহলে কোথায় আছে দেখো 3টে 17 পরপর? আমরা দেখতে পাচ্ছি 3টে 17 আছে এবিসি, এই সি নাম্বার অপশন। আর সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি। বুঝে গেছে? একদম সহজ প্রশ্ন এসেছিল না? এত সহজ প্রশ্ন এলে তো তোমরা একদম ফুল নাম্বার পাবে। তাহলে চলো পরের প্রশ্ন দেখি। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? বলেছে এদের মধ্যে ডিফারেন্সের পার্থক্য। এত সহজ প্রশ্ন দেয় নাকি? এত সহজ দেবে না, এত সহজ দেবে না। 4টা প্রশ্ন করলাম, 4টাই সহজ। 0 -8 3 6, পাতি অঙ্ক। বিয়োগ করো, পাতি বিয়োগ, নর্মাল বিয়োগ 1 আসবে। তাহলে এখানে 7 0 হলো, এখানে হলো 8, এখানে হলো 1, 1801। কোথায় আছে দেখো? এই যে অপশন বি, 1801, এটা হলো সঠিক উত্তর। এত সোজা তুমি ধরে নিতে পারো আসবে না, কিন্তু এসে গেছে, কি করা যাবে? যদি আসে তো তোমাদের ভাগ্য ভালো। পরের প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে 1057 ব্যবহার করে গঠিত সবচেয়ে বড় 4 অঙ্কের সংখ্যা কোনটি? 1057 ব্যবহার করে গঠিত সবচেয়ে বড় 4 অঙ্কের। তাহলে আমার কি আছে? 1 আছে, 0 আছে, 5 আছে, আর 7 আছে। এদের মধ্যে সবচেয়ে বড় কে 7, তারপরে কে 5, তারপরে 1, তারপরে 0, মানে 7 5 1 0। কোথায় আছে 7 5 1 0? দেখো 7 দিয়ে শুরু হয়েছে এটা, তাহলে অপশন ডি সঠিক উত্তর। আচ্ছা, এটা হতে পারে এখানে আমরা যে প্রথম 10টা করছি সেই 10টা হয়তো সহজ, পরের 10টা হয়তো কঠিন, এমন হয়েছে। তাহলে আমরা নেক্সট যে 10টা করবো পার্ট 2 তে, সেখানে হয়তো কঠিন অঙ্কগুলো পেয়ে যাব। তাহলে 5টা অঙ্ক হয়ে গেল, সঠিক উত্তর ডি। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট? তাহলে তো সবচেয়ে ছোট বলেছে, ছোট বললে তাহলে ছোট সংখ্যা দিয়ে, মানে ছোট অঙ্ক দিয়ে শুরু হবে। ছোট অঙ্ক কি? 0 1 2 3 এইভাবে চলতে থাকবে। তাহলে এদের মধ্যে ছোট 0 তো দিয়ে শুরু হয়নি, 1 দিয়ে তো শুরু হয়নি, 2 দিয়ে তো শুরু হয়নি, 3 দিয়ে শুরু হয়েছে, তারপরে এটা 3 দিয়ে শুরু হয়েছে, আর এটা 3 দিয়ে শুরু হয়েছে। তাহলে এই দুটোর মধ্যে হবে, এটা হবে না, এটা হবে না। তাহলে এটা তো বড়, আমার 3 আছে আগে, ছোট থেকে বলেছে, তাহলে এই 3 নাহলে ওই 3 দিয়ে হবে। তাহলে দেখো প্রথমে দুটোরই 3 আছে, তাহলে এটাতে মেলানো যাচ্ছে না, তাহলে এটাও 3 আছে, তাহলে বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো আবার 3 আছে, এখানে 7 আছে, তাহলে 3 ছোট না 7 ছোট?
মানে 3 ছোট না 7 ছোট? 3 ছোট নিশ্চয়ই, তাহলে অপশন এ হলো সঠিক উত্তর। 3টাই তো ছোট, 7টা তো বড়, তাহলে এটা হবে না, তাহলে এই 3টে হলো না, অপশন নম্বর এ হলো সঠিক উত্তর। বুঝে গেলে কমেন্ট করে জানাও বুঝে গেছি। এটাও তো একদম সহজ প্রশ্ন দিয়েছে। এখানেও কি বলেছে যে নিচের কোনটি 316 গুণনীয়ক নয়, মানে 316 গুণনীয়ক কি হয়? গুণনীয়ক হলে অবশ্যই সেগুলোতে ভাগ যেতে হবে। তাহলে দেখো 1 দিয়ে তো ভাগ যায়, তাহলে এটা তো হবেই গুণনীয়ক। তাহলে কি যাচ্ছে 8 দিয়ে, দেখো 8 দিয়ে ভাগ যায় কিনা? 8 দিয়ে আমি দেখতে পাচ্ছি 3 8টা 24, 4 8টা 32, 4 8টা 32, বেশি হচ্ছে 3 8টা 24, তাহলে হচ্ছে 7 6 76, মানে 8 দিয়ে তো যাচ্ছে না। 79 দেখো 79 দিয়ে 4 দিলে 4 নং 36, হ্যাঁ 4 এটাতে যাচ্ছে। তারপর ডি নাম্বার 158 কে 2 দিয়ে ভাগ করে 8 2 16, 15 30 31, হ্যাঁ এটাতে যাচ্ছে। তার মানে শুধু দেখো 8 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না, তার মানে 8টাই শুধুমাত্র কি হবে? গুণনীয়ক হবে না, বাকি এই 3টেই কিন্তু গুণনীয়ক হবে। তাহলে সঠিক উত্তর হলো 8, এটা হলো সঠিক উত্তর, অপশন বি সঠিক, অপশন বি সঠিক উত্তর, কারণ 8 দিয়ে ভাগ যায় না। তাহলে হয়ে গেল 67। এবার চলো পরের কোশ্চেন কি আছে দেখি। পরের কোশ্চেন বলছে দুটি সংখ্যার গুণফল 5/4 এবং একটি সংখ্যা যদি 6/5 হয় তাহলে অপর সংখ্যাটি কত? দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে। আমরা কি বলেছিলাম? যোগফল থাকলে বিয়োগ করি, বিয়োগফল থাকলে যোগ করি, গুণফল থাকলে ভাগ করব, ভাগফল থাকলে গুণ করবো, ব্যাস একদম সিম্পল। তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এটা একটি সংখ্যা এত হলে অপরটি কত, তাহলে আমরা ভাগ করে দেবো। কত? 5/4 ভাগ 5/6 সমান কি হবে? ভগ্নাংশের যেহেতু ভাগ সেহেতু ভাগটাকে গুণ চিহ্ন করবো, এটাকে উল্টে দেবো, তাহলে কি হয়ে যাবে আমার 5, এটা নিচে চলে আসবে। এই দেখো কাটাকাটি 5 5 কেটে যায়, 2 দিয়ে 3 দুগুণ 6 হয়, 2 দিয়ে 2 দুগুণ 4 হয়, তাহলে আমার হয়ে গেল 3/2। এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, কারণ উপরে বড় হয়েছে। এটা প্রকৃত অপ্রকৃতটাকে আমরা কি করতে পারি? মিশ্র ভগ্নাংশ করতে পারি। কিন্তু মিশ্র ভগ্নাংশ করার আগে তুমি অপশনটাকে দেখবে যে অপশনে কি মিশ্রতে আছে অ্যান্সার নাকি অপ্রকৃততে আছে। তুমি দেখতে পাচ্ছ কোনোটাই মিশ্র নেই, অপ্রকৃততে আছে, তাহলে তোমাকে আর করার দরকার নেই। তাহলে 2 মানে 3/2, 3/2 কোথায় আছে? দেখো 3/2 অপশন নাম্বার সি তে আছে। তাহলে সঠিক উত্তর হলো কিন্তু অপশন নাম্বার সি। আশা করছি বুঝে গেছো। মানে গুণফল থাকলে তুমি ভাগ করে দেবে, যোগফল থাকলে বিয়োগ করি, বিয়োগফল থাকলে যোগ করবে, গুণ থাকলে ভাগ করবে, ভাগ থাকলে গুণ করবে, আর কিছু নেই। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে নিচের সংখ্যা সিরিজের পরবর্তী পদটি কি হবে? এই যে সংখ্যার যে একটা সিরিজ গেছে, এটার পরবর্তী মানে এখানে কি হবে? দেখো কি আছে 2 3 5 7 11, এগুলো কি দেখেই বোঝা যাচ্ছে, একদম সহজ ভাবে বোঝা যাচ্ছে কিনা। 2 3 5 7 11 এগুলো সব কি হচ্ছে? মৌলিক সংখ্যা হচ্ছে, এগুলো সব মৌলিক মানে প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার যদি সিরিজটা হয় তাহলে পরবর্তী প্রাইম নাম্বার কি হবে? 13 হবে। তাহলে পরবর্তী প্রাইম নাম্বারটা 13 কোথায় আছে? অপশন বি সঠিক উত্তর হয়ে গেল। খুবই সহজ প্রশ্ন দিয়েছে 2008 সালে। তাহলে আজকের লাস্ট এন্ড শেষ প্রশ্ন কি বলেছে? কোন ভগ্নাংশটি এত সমতুল্য? তাহলে সমতুল্য ভগ্নাংশ করতে বলেছে, মানে 1.25টাকে সমতুল্য ভগ্নাংশ করলে কি হবে? দেখো তাহলে আমি এটাকে পয়েন্টটাকে উঠিয়ে দিলাম, তাহলে 100, তাহলে 125/100 হলো। 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কাটলে 4 25 100, তাহলে 5/4 হলো। দেখো অপ্রকৃত ভগ্নাংশ, আমি উত্তরটা দেখে নেবো আগে, অপ্রকৃত আছে না মিশ্রত আছে। দেখতে পাচ্ছি সবগুলো মিশ্রত, তাহলে তোমাকে মিশ্র করতে হবে। তাহলে ভাগ করে দাও, তাহলে 4 একে 4, হাতে থাকলো এখানে কত 1, এখানে বিয়োগ করলে 1, তাহলে 1 পূর্ণ 1/5, তাহলে এটা হলো 1 পূর্ণ মানে 1 হল 1/4, তাহলে অপশন এ তে আছে সঠিক উত্তর। আশা করছি বুঝে গেছো। এই ছিল আমাদের 2008 সালে প্রথম 10টা প্রশ্ন। খুবই সহজ এসেছিল, এবং এই সহজ প্রশ্নগুলো তোমরা কত সহজে করতে পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু আর মাত্র অল্প কটা দিন বাকি আছে।